ন্যারেটিভ তৈরি করে ছাত্রদলকে খুন করলে, ছাত্রদলকে হেনস্থা করলে, ছাত্রদলকে নিপীড়ন করলে যেন জায়েজ হয়ে যায়, এইরকম একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে, নেগেটিভ চিন্তা ভাবনা থেকে। তার এই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী জুলাই আগস্টের সম্মুখ সারি সহযোদ্ধা নেতৃত্ব পারভেজ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার কিছুদিন পর বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সক্রিয় কর্মী শাহরিয়ার আলম সাম্যকে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে হত্যার শিকার হতে হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, তিনি একটি জেলাস্থ ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার জনপ্রিয়তা তেমনই ছিল জন্য তিনি একটি জেলাস্থ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু এটুকুই বলবো, আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং সহ্যের পরিচয় দিয়ে বাংলাদেশ বিনির্মাণে সবকিছু ধৈর্য ধরে, সহ্য ধরে আমরা চোখ দিয়ে দেখেই যাচ্ছি। আমরা শুধু একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে অহেতুক হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না, যে বাংলাদেশে কোনো ধরনেরই হত্যাকাণ্ডের কেউ শিকার হবে না, যে বাংলাদেশে একজন মানুষও ন্যায় বিচার পাবে না, তা হবে না। আমরা এজন্যই এখন পর্যন্ত প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমি শুধু এটুকুই বলবো, 5 আগস্ট পরবর্তী সময়ের যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তার নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। জন্যই আজকে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা খুনের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। আমি শুধু দায়িত্বহীন কণ্ঠে এটুকুই বলতে চাই, আমার জুবায়েদ হোসেনের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় এনে খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।